হাসি দিয়ে বিদিশা বললেন, আর কি মনে হলো? দেখুন, শুধু ইজিপশীয় ইন্সপেক্টর এবং দোভাষী নয়, আমিও গেছিলাম সেখানে, তবে তেমন কিছু বেরোয়নি। আর এর সাথে মানে এই খুনের সাথে চুরিটার কোনো সম্পর্ক আছে কি না তাও জানতে পারিনি, মানে সেরকম কোনো লিঙ্ক এখনো পাইনি। কিছু পেলে জানাবেন। আজকে আমি উঠি, হেডকোয়ার্টারে রিপোর্ট দিতে হবে। আচ্ছা, আজকে চলে যাচ্ছেন? হ্যাঁ। বিদিশা উঠে দাঁড়িয়ে বললেন, কিছু জানলে জানাবেন, কিন্তু আপনিও জানাবেন। আপনার নেটওয়ার্ক আমার থেকেও স্ট্রং, বলে মিস্টার রয় একটি অর্থপূর্ণ হাসি দিলেন। ধন্যবাদ। দুজনের চোখাচোখি হলো এবং তারপরে বিদিশা হাসি মুখে চলে গেল। মিস্টার রয় ভাবলেন, শেষ প্রশ্নটা যেন অনেকটা আবদারের মতো শোনালো। স্মার্ট মেয়ে। স্যার, গায়ত্রী ম্যাডাম এসছেন। আচমকা সম্বিত ফিরে পেল মিস্টার রয়। বিদিশাকে নিয়ে কথা ভাবতে ভাবতে গিয়ে গায়ত্রীর কথা ভুলেই গেছিলেন। কিরে, দিনে ঘুমোচ্ছিস নাকি? গায়ত্রীর তীর্যক মন্তব্যে একটু রোষান্বিত হয়ে মিস্টার রয় উত্তর দিলেন, কেন, কি হলো আবার? যে তিনজন মারা গেছে তাদের পরিচয় পাওয়া গেছে। এরা একটা আন্তর্জাতিক চোরাচালানকারী দলের সদস্য। এই তিনটে মূলত দালাল, যারা চুরি করে তাদের থেকে জিনিস নিয়ে ক্লায়েন্টকে বিক্রি করে। কাটপানিতে এদের জীবন চলে, বুঝলি? এদের দলটার নাম হলো রেড হেরিংস। আন্তর্জাতিক চক্র, সারা বিশ্বে এদের এজেন্ট আছে, আর ক্লায়েন্টও আছে সারা জগৎ জুড়ে। লোক তিনটির নাম হলো মিস্টার প্রদীপ দত্ত, যোগেন